প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্থ অবস্থায় জুমার নামাজ পড়তে আসার তৌফিক দান করেছেন, যথাসময়ে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য অগণিত নিয়ামত রাজি আমরা ভোগ করতেছি। সর্বপ্রথম সে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় রাসূল, প্রিয় নেতা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে আমরা জুমার যে আলোচ্য বিষয়, বর্তমান একটি বিষয়কে কেন্দ্র করে অনেক আলোচনা সমালোচনা চলছে, সে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে আজকে জুমায় কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার চেষ্টা করব। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সে বিষয়টি হচ্ছে ট্রান্সজেন্ডার। এ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি কি, আমাদের কি করণীয়, আমাদের ছেলেমেয়েদের জন্য আমরা কি করতে পারি, ভবিষ্যৎ প্রজন্ম যারা রয়েছে তাদের অবস্থাটা কি হতে পারে যদি এই মতাদর্শ বাংলাদেশে যদি পাশ হয়ে যায় আইন, বা এটার প্রচলন যদি শুরু হয়ে যায় বাংলাদেশে, তাহলে আমাদের কি প্রভাব পড়তে পারে। সম্মানিত উপস্থিতি, তো আমাদের জোয়ার আজকে এটাই আলোচ্য বিষয়। সম্মানিত মা ও বোনেরা যারা আসছেন, ধৈর্য সহকারে আলোচনাটি শোনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমরা বিষয়টি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব, আল্লাহ যেন তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। তো সূরা আল ইমরানের একটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, 6 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন যে তিনি ওই সত্তা যিনি মানুষকে তার মায়ের মাতৃগর্ভে, মায়ের যে মাতৃগর্ভ রয়েছে সেখানে তিনি যেমন ইচ্ছা তেমন তিনি আকৃতি দান করেন। কাকে তিনি ছেলে আর কাকে মেয়ে, এবং কে হিজড়া, কে বিকলঙ্ক, কে প্রতিবন্ধী, কে ল্যাংড়া, কে লোলা, কে মৃত, কে জীবিত, এই সব কিছু মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার আগ পর্যন্ত আমরা কেউ জানি না। এটা কে জানে? আল্লাহ জানে। এবং তিনি সেখানে আকৃতি দান করেন তার ইচ্ছা অনুযায়ী, তার ক্ষমতা অনুযায়ী, তার মনের চাহিদা অনুযায়ী, তিনি যেমন চেয়েছেন তেমন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তিনের মধ্যে বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। অবশ্যই আমি মানব জাতিকে সৃষ্টি করেছি উত্তম আকৃতিতে। এর মানে পৃথিবীতে যত সৃষ্টি রয়েছে আল্লাহর, পশু প্রাণী যত কিছু বলেন, সবকিছুই আল্লাহর সৃষ্টি, কিন্তু তাদের ভিতর সবচেয়ে উত্তম আকৃতি দিয়েছে কাকে? মানুষকে। সুন্দর করে বানিয়েছে। মানুষ যে খাবারটা খাবে, এই খাবারের সিলকা বা আরো অন্যান্য বস্তু এটা খাবে অন্য প্রাণী, কিন্তু মানুষ খাবে একেবারে ডিরেক্ট, পরিষ্কার, স্বচ্ছ, হালাল, তৈয়ব, উত্তম খাবার। তো মানুষকে অনেক ভাবে প্রাধান্য দিয়েছে, সেগুলো অনেক আয়াত, ওদিকে আমরা যাব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কাফের মধ্যে আরো সুন্দর করে স্পষ্ট করেছেন আল্লাহুল্লাযী জাআলা লাকুমুল আরদা করারাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ বলেন যে তিনি ওই সত্তা যিনি তোমাদের জন্য এই জমিনটাকে স্থিতিশীল করেছেন, মেঝো বানিয়ে দিয়েছেন। যেমন এখানে বিল্ডিংটা, এই আপনারা যে বসছেন এটাকে কি বলে? মেঝে বলে না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে আমাদের জন্য কি বানিয়ে দিয়েছে? মেঝে বানিয়ে দিয়েছে, স্থিতিশীল, সেটা নাড়াচাড়া করবে না, কোন নাড়াচাড়া করবে। ওয়াস সামাআ বিনাআ। আর এই যে বিল্ডিংটার উপরে যে ছাদ,
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি আসমানটাকে এরকম ছাদ বানিয়ে দিয়েছি তোমাদের জন্য। সুবহানাল্লাহ। এটা একটা আয়াত, এটা আমরা শুনলাম, আর এটা নিয়ে আমাদের গবেষণা করতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কত ক্ষমতার মালিক, কত মহান মালিক, তিনি আমাদের উপর কত অনুগ্রহ করেছে। এই বিল্ডিংটা যদি এখন এই অবস্থায় আমাদের উপর পড়ে যায়, আমরা এখানে যতগুলো মানুষ আছি সবাই মারা যাওয়ার সম্ভাবনা আছে। তো আসমানটা যদি আজকে আমাদের উপর পড়ে যেত এই অবস্থায়, তাহলে সারা পৃথিবীর মানুষ সব ধ্বংস হয়ে যেত, সব কিছু তছনছ হয়ে যেত। মাঝে মাঝে একটু আল্লাহ রাব্বুল আলামিন ভূমিকম্প, ভূমিধস দেন, যার 1 সেকেন্ড 2 সেকেন্ডেই সারা বিশ্বকে তাক লাগিয়ে দেয়। ঠিক না? সে আল্লাহ যদি একটা নাড়া দেয় আসমানটাকে, আসমানটা যদি আমাদের উপর ভেঙে পড়ে, তাহলে কি অবস্থা? এটা আল্লাহর ক্ষমতা, তিনি দিবেন না, মানুষের প্রতি তিনি দয়া করেন, অনুগ্রহ। তাআলা বলছেন ওয়াসসামা আবিনা, তিনি বলছেন ওয়াসাওয়ারাকুম ফাআহসানা সুওয়ারাকুম, মানুষকে মায়ের মাতৃগর্ভে আমি আকৃতি দিয়েছি। ফাআহসানা সুওয়ারাকুম, অতঃপর আমি তাদেরকে সুন্দর আকৃতিতে তাদেরকে আমি গঠন করেছি, বানিয়েছি, পৃথিবীতে পাঠিয়েছি। ওয়ারাযাকাকুম মিনাত তাইয়্যিবাত, আর মানুষের জন্য আমি সবচেয়ে উত্তম খাবার নির্ধারণ করেছি। কিন্তু মানুষই একমাত্র পৃথিবীর ভিতর সবচেয়ে বড় বেঈমান, প্রতারক। অন্যতম পশু প্রাণী যারা আছে, যেমন কুকুর, তারপর আপনার গরু, ছাগল, হাঁস, মুরগি যাই বলেন, তো একটা কুকুরের খাবার কি বলেন? গোশ, হাড্ডি, তাই না? এগুলো। কিন্তু একটা কুকুরকে যদি আপনি গাছের পাতা দেন, যেটা ছাগলে খায়, কখনোই কুকুর খাবে না। আবার তেমনি ভাবে যদি একটা ছাগলকে যদি আপনি হাড্ডি দেন, পচা মাংস দেন, বা আরো কুকুর যে জাতীয় খাবারগুলো খায়, ছাগলকে দেন, তাহলে কখনো ছাগল এটা খাবে না, মুখে দেবে। কারণ তার রব তার জন্য যেটা নির্ধারণ করেছে, তার বাহিরে সে কোনো খাবার মুখ দেবে না। কিন্তু একমাত্র মানব জাতি এমন একটা মানুষ, যার জন্য আল্লাহ উত্তম খাবার নির্ধারণ করার পরেও সে অনেক হারামকে তারা গ্রহণ করে নিয়েছে। ঠিক কিনা বল? তার এতে সন্তুষ্ট না। আল্লাহ তাকে যে উত্তম বানিয়েছে, উত্তম খাবার তার জন্য নির্ধারণ করেছে, এতে সে সন্তুষ্ট না। আরো এর সাথে বিড়ি, তামাক, জর্দা, সুদ, ঘুষ, জুলুম, টেন্ডারবাজি, লুটতরাজ, বিভিন্ন ধরনের মানুষ ইনকামের মাধ্যমে সেটা অর্জন করে খাচ্ছে। যাই হোক প্রিয় ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই তো তোমাদের রব। এতগুলো কথা বলার পরে বলছেন এগুলো যিনি করতে পারেন তিনিই তোমাদের রব। এই জমিনটাকে স্থিতিশীল আর পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। তোমরা বিল্ডিং বানাবে, কিন্তু তোমরা যদি ওই পিলার না দাও, তাহলে সেই বিল্ডিং কখনো টিকসই, মজবুত, স্থিতিশীল হবে না, সেটা ভেঙে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এগুলো যে নিখুঁত ভাবে সৃষ্টি করেছেন তিনিই তোমাদের রব। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, বিশ্ব মানবের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতই না বরকতময়। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতারের মধ্যে বলছেন, আমরা ব্যাখ্যা করব না, আলোচনা অনেকের জন্য, আমি শুধু অনুবাদগুলো পড়ে যাচ্ছি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে পৃথিবীর মানব সমাজ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের রব সম্পর্কে তোমাদেরকে কিসে ধোঁকায় ফেলে দিল। আল্লাহ তোমাদেরকে এত সুন্দর আকৃতি দিয়ে পৃথিবীতে সৃষ্টি করলেন, তোমাদেরকে আশরাফুল মাখলুকাত করলেন, এত সুন্দর পবিত্র উত্তম খাবার বলে তোমাদের জন্য রিজিক হিসেবে দান করলেন, আর সেই রবের কেন তোমরা ইবাদত করতেছো না? কেন, কি কারণে তোমরা আজকে রবের সম্পর্কে ধোঁকায় পড়ে আছো, সন্দেহের মধ্যে পড়ে আছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, যেই রব তোমাকে সুন্দর সুঠাম দেহের অধিকারী করেছে, ফাআদালাক, এবং তোমাকে কোনো বিকলঙ্ক ল্যাংড়া করেননি, তোমাকে একেবারে সামঞ্জস্যপূর্ণ করেছে। যেখানে দুটি চোখ লাগবে মানুষকে দুটি চোখ দিয়েছে। যদি একটি চোখ থাকে তাহলে সেই মানুষটাকে দেখতে একটু কি লাগে, খারাপ লাগে, তাই না? আর যদি তিনটি থাকে তাহলে আরো বিশ্রী লাগবে। নাক একটা মানুষকে দিয়েছে, এটাই মানুষের জন্য সৌন্দর্য। আপনি দেখেন পাশে যদি আরো দুইটা নাক ফিট করা হয় তাহলে মানুষটাকে অদ্ভুত লাগবে দেখতে। এজন্য আল্লাহ বলছেন ফাসাওয়াকা ফাআদালাক, মানুষকে সুঠাম দেহের অধিকারী করেছি আমি, পাশাপাশি আমি তাদেরকে সামঞ্জস্যপূর্ণ করেছি, যার যতটুকু প্রয়োজন আমি তাকে ততটুকু করেছি। যে খাটো পেটে
তাকে আমি ওইভাবেই বানিয়েছি, এটা আমার কারিশমা, এটা আমার হিকমা, এটা আমার কৌশল, আমি এভাবেই তাকে বানিয়েছি। যাকে আমি লম্বা করেছি এটা আমারই ইচ্ছায় হয়েছে। কাউকে আমি মোটা করেছি, কাউকে সুন্দর চামড়া দিয়েছি, কাউকে কালো দিয়েছি। কত ধরনের মানুষ আজকে পৃথিবীতে, 200 কোটি মানুষের মধ্যে একজন মানুষের চেহারার সাথে একজন মানুষের চেহারা মিল নেই, কারো কণ্ঠের সাথে কারো কণ্ঠ মিল নেই, কারো চোখের সাথে কারো চোখ মিল নেই। এগুলো কি আল্লাহর ক্ষমতা নয়? এগুলো আল্লাহর ক্ষমতা নয়? তিনি আমাদের রব। তিনি বলছেন যে এই রব সম্পর্কে তোমাদেরকে কিসে ধোকায় ফেলবো, যে রব তোমাদেরকে আজকে এত নিয়ামত দিয়েছেন। তিনি যে আকৃতি চেয়েছেন মানুষের জন্য সেই আকৃতিতে তিনি বানিয়েছেন। যাকে মেয়ে বানাবে এটা আল্লাহ ইচ্ছা করেছে, ওকে আমি মেয়ে হিসেবে পাঠাবো। কাকে ছেলে করে পাঠাবে এটা আল্লাহ ইচ্ছা করেছে, আমি তাকে ছেলে হিসেবে পাঠাবো। কাকে সুন্দর চেহারা দেবে সেটা আল্লাহই চেয়েছেন। কারো কারো চেহারা এটা আল্লাহ চেয়েছেন, তাই হয়েছেন। আমার কোনো ক্ষমতা নেই যে আমি সৌন্দর্য অবলম্বন করবো আমার নিজের ইচ্ছায়। আমার চেহারাকে বিকৃত করে, সার্জারি করে, আইডেন্টিটি করে, আমার সবকিছুকে পরিবর্তন করে ছেলে থেকে মেয়ে হবো এবং মেয়ে থেকে ছেলে হবো, এই ক্ষমতা কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাবদীলা লিখালকিল্লাহ, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তনকারী নেই। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কালিমার মধ্যে কোনো পরিবর্তন নাই। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে রীতিনীতি, আমার যে নিয়ম কানুন রয়েছে তার মধ্যে কোনো পরিবর্তন চলবে না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা, আর আমার সৃষ্টি নিয়ে কোনো গবেষণা চলবে না। কেন আল্লাহ ল্যাংড়া বানাইলো, কেন এক চোখ দিল, কেন তাকে বেটে বানাইলো, কেন তাকে লম্বা বানাইলো, এরকম কোন বিকৃতি আর এরকম কোন কথা তোমাদের মুখ দিয়ে বের হতে পারবে না। কারণ আমি যেমন চেয়েছি ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, আমি যেমন চেয়েছি আমি মানুষকে সেই আকৃতি দিয়েছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার মধ্যে বলছেন ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে কি, যে পৃথিবীর যত মানুষ রয়েছে সব মানুষকে আমি পথভ্রষ্ট করব। পথভ্রষ্ট মানে যেটা আমাদের আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছে তাতে তার মন ভরবে না। আল্লাহ তাকে ছেলে হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে, কিন্তু সে ছেলে হয়েও তার মন ভরে নাই, সে মেয়ে হওয়ার চেষ্টা করে। আল্লাহ তার জন্য এই খাওয়াটা হালাল করেছে, কিন্তু তার এটা হালালে তার পেট ভরবে না, সে আরো হারাম জিনিসকে হালাল করার চেষ্টা করে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পৃথিবীতে শয়তানের জন্মই হয়েছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। এই সমস্ত মানুষ আমরা একটা ফিল্মের মধ্যে রয়েছে, একটা ছবির ভিতরে রয়েছে, আর এই ছবির খলনায়ক বা ভিলেন হচ্ছে কে? শয়তান। কোন ছবিতে যদি ভিলেন না থাকে আর খলনায়ক ভিলেন না থাকলে কিন্তু ওই ছবি জমে না। তো শয়তান যদি না থাকতো তাহলে আমাদের খেলা জমতো না, আমরা ইবাদত করেও শান্তি পেতাম না। শয়তান আছে দেখি শয়তানের উপর কর্তৃত্ব করে তার ঘাড়ে পা দিয়ে আমরা যখন ইবাদত করি, রবের সামনে দাঁড়িয়ে যাই, তখন ওই ইবাদতের মজা রয়েছে, ঠিক কিনা? আর শয়তানি যদি না থাকে, ভিলেনকে যদি না মারা যায়, ভিলেনকে যদি আপনার টর্চারিং না করা যায়, তাহলে ওই ছবিতে কখনো মজা হয় না, গেম মজা হয় না। অতএব পৃথিবীতে শয়তানের অস্তিত্ব আছে, থাকবে, এটা আল্লাহই করে দিয়েছেন। আল্লাহ শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ করছে ওয়ালা উদিল্লান্নাহুম, পৃথিবীর সমস্ত মানুষকে আমি পথভ্রষ্ট করব, তাদেরকে আমি সঠিক পথ থেকে বিচ্যুত করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আর তাদেরকে এমন সব আশা দেব যে পৃথিবীটাই তোমাদের কাছে সবকিছু। পৃথিবীর ধন দৌলত, ক্ষমতা, লোভ, পৃথিবীর ভালোবাসা, পৃথিবীর মায়া, পৃথিবীর আভিজাত্য, পৃথিবীর সারঞ্জাম সবকিছু তোমাদের কাছে শয়তান সৌন্দর্য করে তুলে ধরবে, মনে করাবে তোমাদের এই পৃথিবীটাই তোমাদের কাছে সব। পরকাল বলতে কিছু নেই, জান্নাত নেই, জাহান্নাম নেই, কোনো নবী নেই, কোনো আল্লাহ নেই। এই যেভাবে আসো, যে কয়দিন বাসো, খেয়ে পরে আবার মাটির সাথে মিশে যাবে, তোমাদের কোনো অস্তিত্ব থাকবে না। তোমাদেরকে মরণের পরে আর আল্লাহর সামনে জীবিত করা হবে না। এটা নাস্তিকদের আকীদা। কথা বুঝতে পারছেন? এই আকীদা আমাদের ভিতরে প্রবেশ করানো হচ্ছে। প্রিয় ভাইরা আমার, শয়তান আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা আমুরান্নাহুম, অবশ্যই শয়তান তোমাদেরকে আদেশ করবে ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম,
ফলে তোমরা তোমাদের পশুর কানকে তোমরা কি করবে? ছিদ্র করবে। ওয়ালা আমরুন্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, আর অবশ্যই অবশ্যই শয়তান তোমাদেরকে আদেশ করবে, নির্দেশ দেবে, যার কারণে তোমরা আল্লাহর সৃষ্টিকে তোমরা বিকৃতি করতে চাই। যে ইস্যু বর্তমান ট্রান্সজেন্ডার, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বাণী সূরা নিসা আয়াত নম্বর 119 থেকে 121 পর্যন্ত আপনি পড়বেন। ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, অবশ্যই মানুষ আল্লাহর সৃষ্টিকে বিকৃত করবে। ছেলে হয়েও তার স্বাদ মিটবে না, মেয়ের হয়েও তার স্বাদ মিটবে না, সে চাইবে ছেলে হয়ে। আল্লাহ কোরআনে বলেছেন শয়তান এই ধোঁকায় ফেলবে মানুষকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাখিযিশ শাইতানা ওয়ালিয়াম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, যারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে যারা অভিভাবক বন্ধু হিসেবে গ্রহণ করবে, শয়তানের নির্দেশকারী যারা রয়েছে, শয়তানের এজেন্ডা যারা রয়েছে, তাদেরকে যারা অনুসরণ করবে, গ্রহণ করবে, আল্লাহ বলছেন ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা, তারা স্পষ্ট ক্ষতির মধ্যে রয়েছে। কোথায় ক্ষতিটা? আল্লাহ বলে দিয়েছে, উলাইকা মাওয়াহুম জাহান্নাম ওয়া লা ইয়াজিদুনা আনহা মাহিসা, ওই সমস্ত ব্যক্তিদের স্থান কোথায়? জাহান্নাম। তাদের আশ্রয়স্থল হচ্ছে জাহান্নাম, আর এমন জাহান্নাম লা ইয়াজিদুনা আনহা মাহিসা, যেখান থেকে কোনো ব্যক্তি কশিন কালেও পালিয়ে আসতে পারবে না। অনেক সময় শোনা যায় যে জেলের মধ্য থেকে জেল ভেঙে পালিয়ে আসা আসামি, বা কাউকে বন্দী করলে সে পালিয়ে আসার সম্ভাবনা রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জেলখানা এমন জেলখানা, এই জাহান্নাম এমন জাহান্নাম, যেখান থেকে একজন মানুষও পালিয়ে আসার ক্ষমতা